হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসের টপিক হলো ইম্পর্টেন্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি বিভিন্ন দেশের বিভিন্ন বৈশিষ্ট্যকে গ্রহণ করে তৈরি করা হয়েছে। তো কোন বৈশিষ্ট্যগুলি, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সেটাই জানবো আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, তো আমি এমসিকিউর আকারে ক্লাসটি তৈরি করেছি যাতে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে বুঝতে সুবিধে হয়। তো চলো প্রথমে কি রয়েছে দেখে নিই। ভারতের সংবিধানে যে প্রস্তাবনা বিষয়টি গৃহীত হয়েছে সেটি কোন দেশের সংবিধানের অনুকরণে। প্রস্তাবনা সংবিধানের মুখবন্ধ যেটিকে বলা হয়, যেটি থেকে আমরা বুঝতে পারি মূল সংবিধানে কি রয়েছে। সংবিধানের একদম প্রথমে এটি রাখা হয়েছে। তো এই প্রস্তাবনা বিষয়টি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আমেরিকা থেকে। নেক্সট কি রয়েছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকার বিষয়টি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে। মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। ভারতের সংবিধানে যে 6টি ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংবিধানের, সেটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটিও আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানেও সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে দেখো, ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গৃহীত অন্যান্য বিষয়গুলি কি কি। আমরা প্রথমে জানলাম প্রস্তাবনা, তারপরে জানলাম মৌলিক অধিকার। এই বিষয় দুটি ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ভারতের লিখিত সংবিধান বিষয়টি, উপরাষ্ট্রপতি সংক্রান্ত বিষয়, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, প্রভিশন অফ স্টেট, রিমুভাল অফ জাজেস এবং জুডিশিয়াল রিভিউ, এই বিষয়গুলিও ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, এই যে লিখিত সংবিধান, ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় লিখিত সংবিধান, বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের সংবিধানে এক নাগরিকত্ব নীতিটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে। তো এই এক নাগরিকত্ব নীতিটি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য নাকি জাপান নাকি কানাডা? সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য, যেখানে যুক্তরাজ্য বলতে আমরা বুঝছি ব্রিটিশ যুক্তরাজ্য বোঝানো হয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ গৃহীত হয়েছে কোন দেশ থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ, যেটিকে আমরা বলি পার্লামেন্টারিয় সিস্টেম, এই বিষয়টি গৃহীত হয়েছে এগেইন ইউকে অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্য থেকে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, ইউকে বা ব্রিটিশ যুক্তরাজ্য থেকে গৃহীত অন্যান্য বিষয়গুলি কি কি। আরো যেগুলো রয়েছে সেগুলো হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ ভারতের সংসদে দুটি কক্ষ, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। উচ্চকক্ষ অর্থাৎ যেটিকে আমরা জানি রাজ্যসভা নামে, এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তাহলে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা যেটি, সেটিও নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়াও নিম্নকক্ষ অধিকতর ক্ষমতাশালী বা শক্তিশালী, তাহলে লোকসভা হচ্ছে অধিকতর ক্ষমতাশালী, এই বিষয়টিও নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। স্বাধীন নির্বাচন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে, যে ভারতের নির্বাচন কন্ডাক্ট করে, ইলেকশন কন্ডাক্ট করে, সেটিও নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, এই পদগুলিও নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। এছাড়াও আর কি নেওয়া হয়েছে, জনস্বার্থ মামলা এবং আইনি শাসন বা যেটিকে রুল অফ ল বলা হয়, তাহলে এই সবগুলো নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। নেক্সট কি রয়েছে, সোভিয়েত রাশিয়ার অনুকরণে ভারতীয় সংবিধানে কোন কোন বৈশিষ্ট্যগুলি গৃহীত হয়েছে। সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর। এখানে অপশনে কি রয়েছে, মৌলিক কর্তব্য নাকি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি দুটোই নাকি কোনোটি নয়। তো সঠিক উত্তর কি হবে, এ ও বি, অপশন সি, মানে এই দুটোই। কি কি, মৌলিক কর্তব্য এবং তার সাথে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান যে রয়েছে, এই দুটি বিষয় নেওয়া হয়েছে
সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর এর সংবিধানের অনুকরণে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, প্রস্তাবনার ভাষা নিম্নোক্ত কোন দেশ থেকে গৃহীত হয়েছে? প্রস্তাবনার ভাষাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া নাকি আমেরিকা? প্রস্তাবনার ভাষাটি গৃহীত হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কি রয়েছে, যৌথ তালিকা নিম্নোক্ত কোন দেশ থেকে গৃহীত হয়েছে? যৌথ তালিকা এই বিষয়টি গৃহীত হয়েছে আয়ারল্যান্ড নাকি কানাডা নাকি অস্ট্রেলিয়া নাকি ফ্রান্স? এগেইন এটি গৃহীত হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কি রয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নিম্নোক্ত কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেটি গৃহীত হয়েছে কানাডা থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকাও নয়, অস্ট্রেলিয়াও নয়, আমেরিকাও নয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে কানাডার সংবিধান থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সংবিধান সংশোধন পদ্ধতি নিম্নোক্ত কোন দেশের সংবিধানের অনুকরণ? সংবিধান সংশোধন পদ্ধতি এটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় এই সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ করা রয়েছে এবং এটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধানের অনুকরণে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোন কোন বৈশিষ্ট্যগুলি অনুকরণ করেছে? আয়ারল্যান্ড থেকে। এখানে অপশনগুলো কি রয়েছে, নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন নাকি রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন? সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবকটি। অপশন ডি। এই তিনটে বৈশিষ্ট্যই আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে। নির্দেশমূলক নীতি, যেটিকে আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যেটি রয়েছে সেটিও, এবং তার সাথে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন। ভারতের সংসদের যে উচ্চকক্ষ রাজ্যসভা, সেখানে রাষ্ট্রপতি 12 জন সদস্য মনোনীত করেন। তো সেই বিষয়টি নেওয়া হয়েছে এই আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে সবগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল এই অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি গৃহীত হয়েছে জার্মানির সংবিধান থেকে। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জরুরি অবস্থাতে ভারতের যে মৌলিক অধিকার রয়েছে, ভারতের নাগরিকদের জন্য যে মৌলিক অধিকার রয়েছে সেটি বাতিল করা যায়, এই বিষয়টি নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সুপ্রিম কোর্টের গঠন নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সুপ্রিম কোর্টের গঠন এটি গৃহীত হয়েছে জাপানের সংবিধান থেকে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, সেটি নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, কিন্তু সুপ্রিম কোর্টের গঠন সেটি নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। তাহলে এই ডিফারেন্স গুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ফ্রান্স থেকে ভারতীয় সংবিধানে কোন শব্দগুলো নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে? ফ্রান্সের সংবিধান থেকে যে সমস্ত শব্দগুলি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে সেগুলো হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক বা সাধারণতন্ত্র যেটিকে বলি, সাম্য বা ইকুয়ালিটি, স্বাধীনতা বা লিবার্টি, ভ্রাতৃত্ববোধ বা ফ্র্যাটার্নিটি। তাহলে এখানে এই চারটি হয়ে যাবে ফ্রান্সের সংবিধান থেকে গৃহীত শব্দ। নেক্সট কি রয়েছে, 1935 সালের ভারত শাসন আইন থেকে সংবিধানে যে বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছে। ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতো 1935 সালের ভারত শাসন আইন দ্বারা সংবিধান তৈরির আগে, এবং এই 1935 সালের ভারত শাসন আইন থেকে সংবিধানের প্রায় অর্ধেক জিনিস নেওয়া হয়েছে। তো সেগুলো কি কি? এক তো হচ্ছে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক সেটি, নেক্সট রাজ্যপাল, নেক্সট জরুরি অবস্থা এবং পাবলিক সার্ভিস কমিশন। এই বিষয়গুলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস বলা হয়েছে নিম্নের কোনটিকে? ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস অপশন কি রয়েছে, 1947 সালের ভারতের স্বাধীনতার আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1919 সালের ভারত শাসন আইন নাকি ব্রিটিশ যুক্তরাজ্য? কোনটি ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস?
1935 সালের ভারত শাসন আইন। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কোনো বিষয় গৃহীত হয়নি? অপশনগুলো কি রয়েছে, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি চীন? তো আমরা এর আগে পড়লাম আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন রাজ্যসভায়, এছাড়াও ডিপিএসপি। দক্ষিণ আফ্রিকা থেকে পড়লাম সংবিধান সংশোধন পদ্ধতি। অস্ট্রেলিয়া থেকে পড়লাম যৌথ তালিকা এবং তার সাথে প্রস্তাবনার ভাষা, এছাড়াও কেন্দ্র রাজ্য সম্পর্ক, এ সমস্ত নেওয়া হয়েছে। তো কোনো বৈশিষ্ট্য যেখান থেকে গৃহীত হয়নি সেটি হচ্ছে চীন। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমরা চীন নিয়ে পড়িনি, এই চীন থেকে ভারতীয় সংবিধানের কোনো বৈশিষ্ট্য গৃহীত হয়নি। এই ছিল আজকের ক্লাস। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হয়েছে, সবগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় অবশ্যই এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আছে, তোমরা ভালো করে এগুলো রেডি করে নেবে। এরকম ডিটেলসে এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।